নিজে কিছু খাবার আগে যেটা আমি প্রতিদিন দিয়ে থাকি সেটাই দিচ্ছি। প্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটাই ভালো আছি। আজকে দেখো এখনো কেমন মেঘ হয়ে রয়েছে, সূর্যদেব তো এখনো দেখা দেয়নি। দাঁড়াও তোমাদের দেখাই, আমি রয়েছি ছাদে, তোমাদের দেখাতে সুবিধে হবে। ওই দেখো সূর্যদেব উঠবে উঠবে করছে কিন্তু উঠছেই না, মেঘ সরিয়ে। মানে আজকে মেঘ আর সূর্যের খেলা চলছে, বেশ ভালোই চলবে আজকে মনে হচ্ছে। ঠান্ডাটা ভালোই হয়, শীতের দিনে যদি ঠান্ডা জাঁকিয়ে না পড়ে তাহলে কিন্তু শরীর খারাপ হওয়ার খুব সম্ভাবনা থাকে। মোটেই এগুলোর জন্য ভালো না, মানে যারা কাজ করি আমরা তাদের জন্য ভালো না। তা যখন যেটা তখন সেটাকেই ভালো বলে নেওয়া। এই প্রকৃতির যে বিভিন্ন রকম গরম ঠান্ডা বৃষ্টি এগুলোর যে খেলা, এই খেলাগুলোর কিন্তু একটা কারণ রয়েছে। সেটা হলো মানে ভগবান আমাদের পৃথিবীতে এক এক সময় এক এক রকমের ওয়েদার দেয়, কারণ আমরা সেগুলোর সাথে অ্যাডজাস্ট করতে পারি কি না, সেটাকে আমাদের শরীর অ্যাডজাস্ট করতে পারে কি না সেটা দেখায়। মানে শরীরকে সব রকম পরিস্থিতিতেই মানিয়ে নেওয়ার জন্য তৈরি করতে শেখায়। আর ঠিক একই রকমভাবে আমাদের আরেকটা জিনিসও তৈরি করতে শিখিয়ে দেয় ভগবান, সেটা হচ্ছে মনকেও বিভিন্ন পরিস্থিতিতে যাতে আমরা পড়লে পরে এইভাবে তৈরি করে নিতে পারি বা ঠিক করে নিতে পারি বা এগিয়ে চলতে পারি, সে চিন্তা করে। আজকে যেহেতু ঠান্ডা, ওই জন্য দুটো সোয়েটারে আর আমার চলবে না, জানো তো। মনে হচ্ছে আরও একখানা চাপালে ভালো হতো। কানপাটি তো পরেই নিয়েছি। তো যাই হোক, কাজকর্ম শুরু হয়ে গেছে কিছুটা, সেগুলো এখন কয়েকটা বাসন হয়েছে, সেগুলো মেজে নিই আর দেখা যাক কী কী রান্না করি। তবে আজকে খুব বেশি রান্না আমার আজকে করতে হবে না। আজকে ভেবেছি একটু অন্য রকমের খাওয়া দাওয়া সারবো। কেন আর কী রান্না করব চলো দেখতে থাকো। তার জন্য কি করতে হবে, ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। আর একটা জিনিস কি করতে হবে বলো তো, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের আমি সুন্দর সুন্দর ব্লগ প্রেজেন্ট করতে পারবো। তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো। বেশ কিছু ছেলে মেয়ের আগামী ভবিষ্যৎ নির্ধারিত হবে কালকে যে এক্সামের দরুন, সেটার জন্য আজকে ওকে একটু তাড়াতাড়ি কলেজে যেতে হবে। তা বললো আমি কিন্তু আজকে ভাত খেয়ে যাব না, আমাকে রুটি করে দিও। তা মার জন্য তো রুটি করি, সেই জন্য ওর জন্যও করি। ওরটা সেটা প্যাকেটে যায়, মানে টিফিন বক্সে যায়, আর এখন সেটা খেয়ে যাবে বললো আজকে। তার বাকিটা ও বললো নিয়ে যাবো। তবে দুবেলাই রুটি খাবে আজকে, আর রুটির সাথে কী দেবো তাই ভাবছি। আর রুটিগুলো সেঁকছি এখন না, আমি রুটিগুলোকে একটা একটা করে সেঁকি আর একটা একটা করে ভাজি, তাতে কিন্তু খুব সত্যি ভালো হয়, রুটিগুলো নরমও হয়। এখন করব গরম গরম বেগুন। কি ভাবছো, পোড়া তো? না না, বেগুন ভাজা। এটা এখন গরম গরম ভেজে নিয়ে রুটির সাথে খেতে দেব। যখন বেগুন ভাজা করবে তখন বেগুনটা কাটার পরে হলুদ আর লবণ যেমন দিচ্ছ তার সাথে যদি একটু চিনি দিয়ে দাও, আর সেটা দিয়ে মেখে তারপর বেগুনটাকে ভাজো কম আছে, তাহলে দেখবে বেগুনের তেল কিন্তু খুব কম লাগে। বেগুন ভাজা করতে তো প্রচুর তেল লাগে, সেটা কিন্তু অতটা লাগবে না। এটা আমার একটা ট্রিক্স, তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্যই বলে দিলাম। এখানে মোটামুটি আমার বেগুন ভাজা হয়ে গেছে, মা আর তার ছেলের জন্য করে নিলাম। আর এখন আমি যাব মেয়েকে ফ্রেশ করতে। গুড মর্নিং। গুড মর্নিং। চলো, গরম গরম বিভিন্ন সবজি সেদ্ধ ঘি দিয়ে ফেনা ভাত, আর তার সাথে ডিম সিদ্ধ। কে খাবে? ইয়াম্মি না, ইয়াম্মি ইয়াম্মি বলে বাবালে। হ্যান্ড ওয়াশ করেছো? হ্যান্ড ওয়াশ করেছো? হ্যাঁ, আচ্ছা, ওকে। হ্যান্ড ওয়াশ দিয়ে না, ঠান্ডা। বেশি হ্যান্ড ওয়াশ করতে তো হয় না, কিন্তু অল্প হ্যান্ড ওয়াশ তো করতে হয়। দেখো আমার মেয়ে ঠান্ডায় জমে গেছে, বলে বেশি করব না হ্যান্ড ওয়াশ। আমি ফু দিয়ে দিচ্ছি, মা বেশি জোরে ফু দিস না, ব্যথা লাগবে। এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, শীতের সকাল। আলুটা আমি চটকে দিয়েছি। না, তুমি তো শিম খাবে না, আমাকে দিইনি শিম। এটা কি মেয়েও বুড়ি, এটা কি মেয়েও বুড়ি, এটা কি মেয়েও বুড়ি। না, খাও খাও খাও। দেখো এই নীল ফুলটা এত সুন্দর ফোটে, কি জানি এটার নামটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে অনেকেই বলে হরগৌরী, এক একজন এক এক রকমের নামে ডাকে। এই নীল ফুলটা কিন্তু
গরমকালেও যতটা ফুল দিয়েছে শীতকালেও ততটাই দিচ্ছে এখনো পর্যন্ত। পাতা ঝরার টাইম হয়ে গেছে, কয়েকদিন ছিলাম না, খুব একটা যত্নও হয়নি, তাও কিন্তু ভালোই ফুল দিচ্ছে। আর প্রতিদিনই একটা দুটো করে ভালো ফুটছে, মানে আমি তুলছি, ফুটছে তো অনেকগুলোই, যে দেখো ফুটছে অনেকগুলোই, আমি তুলছি। আর আমার তাতে কিন্তু কৃষ্ণের সেবাও হয়ে যাচ্ছে এই ফুলটা দিয়ে। দেখো, দেখেছো কতটুকু গাছ, এই যে এই তো এইটুকু লম্বা হয়েছে, তাতেই কি সুন্দর ফুল ফল চলে আসছে আমার বিনস গাছে। জানি না কতটা হবে, তবে ফুল চলে এসেছে। এবার তার সাথে সাথে পিঁপড়েও চলে এসেছে। এক বাগান থেকে ফুল তুলে এসে আবার এখন এই দিকের বাগানের ফুলগুলো তুলে নিচ্ছি। আর যে সেদিন তোমাদের বলেছিলাম যে এই জবা গাছটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের বাড়িতে লাগাতে পারো। বলছিলাম না যে গাছে তো 3-4 দিন ভালো থাকেই, টাটকা থাকে, আর যদি ছিঁড়ে ঠাকুরের পায়ে নিবেদন করো সেখানেও 2 দিন অন্তত ফুলটা টাটকা থাকে, জানো তো। তা ভীষণ সুন্দর জবা। আজ রান্না করব দুপুরে সবার জন্য আতপ চাল দিয়ে আর ডাল দিয়ে সুন্দর করে সমস্ত সবজি দিয়ে একসাথে খিচুড়ি। তার জন্য প্রথমে মাপ মতন চাল আর ডাল নিয়ে নিলাম। আর এই দিকে দেখো আমি নিয়ে নিয়েছি নতুন আলু, তার সাথে আর বেশ কিছু সবজি দেব। একটা হচ্ছে তার মধ্যে শিম। শীতের দিনে শিম সব কিছুই দিয়ে রান্না করা যায়, যেমন সবজিতেও খাওয়া যায়, তেমন সেদ্ধ খাওয়া যায়, ভর্তা করা যায়, মাছের ঝোলে দেওয়া যায়। মানে শিম, বেগুন, আলু এই তিনটের না খুব সুন্দরভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, মানে এদের তিনজনেরই প্রচুর জায়গায় ব্যবহার রয়েছে। তার জন্য আবার এখন করে নিচ্ছি দেখো একটু খিচুড়ির জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচি, অবশ্য টমেটোও কাটতে হবে। তা প্রথমে পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিলাম যতটা সম্ভব ছুরি দিয়ে। তা আমি অবশ্য ছুরি দিয়ে সব থেকে বেশি ভালো পারি কাটতে, বটিতে আমার একটু সময় লাগে বেশি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, সরানোর ব্যাপার থাকে না, সেই কারণে আমি অনেক সময় এইভাবেই কেটে নিই ছুরি দিয়ে। কাটা হয়ে গেছে সমস্ত সবজিপাতি এবং ধোয়াও হয়ে গেছে সব কিছু। এবার প্রথমেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলে দিলাম, দিয়ে ফোড়ন দিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তার সাথে টমেটোটা কেটে রেখেছি যেগুলো, সেগুলো দিয়ে নিলাম। ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে আরও খানিকক্ষণ পর দিয়ে দিলাম চাল আর ডাল যেটা ধুয়ে একসাথে রেখেছিলাম সেটাও খানিকটা নাড়াচাড়া করে তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো যেগুলো দিব, যেমন গাজর, শিম, আলু, এই কটা। আর একটা জিনিস অবশ্যই আমি আমার এই খিচুড়িতে ব্যবহার করি, সেটা হচ্ছে দেখো রসুন। দেখলে আমি একটা গোটা রসুন দিলাম। আমি কিন্তু এখানে রসুন থেতো বা বাটা দিই না, আমি সবসময় এই ধরনের খিচুড়ি রান্না করলে একটা গোটা রসুন ফোড়ন দিই বা এইভাবে ভেজে দিয়ে দিই সবজির সাথে। তোমরাও কিন্তু চাইলে সেরকমভাবে করে দেখতে পারো, দারুণ সুন্দর গন্ধ আর তার সাথে স্বাদ বেড়ে যায় অনেকটাই সেই খিচুড়ির। দেখো তো খিচুড়িটা দেখতে কেমন হয়েছে, আমার তো দারুণ লাগছে। আর খিচুড়ির সাথে অঙ্গাঙ্গিভাবে যেগুলো জড়িত তার মধ্যে একটা হচ্ছে বেগুন ভাজা। আবার দুপুরের জন্য গরম গরম বেগুন ভাজা সবার করে নিচ্ছি কড়াইতে। আর এখানে কড়াইতে না, ফ্রাই প্যানে বেগুন ভাজাগুলো করবার সময় সেই একই প্রসেস তোমরা ফলো করবে, একটু লবণ হলুদ মাখার সাথে সাথে চিনিও মাখিয়ে নেবে। আজ দেখো কিছুতেই যেন শীত ছাড়ছে না। এখানে আমি বসে রয়েছি নিউজ পেপার, আজকে শনিবার সরিয়ে যেটা সেটা পড়ে নিলাম একটু, খানিকটা কাজকর্ম সেরে নেওয়ার পর। আর এইদিকে মেয়েও দেখো ড্রয়িং করতে বসেছে চুড়ি। আর দেখো তারাও দেখাই তোমাদের, এই দেখো ড্রয়িং করছে, আমিও এখানে বসে পড়েছি আর গান শুনছিলাম। এর দেখো বার্ড লাগানোই রয়েছে, গান শুনতে শুনতে একটু পেপারটাও পড়ে নিচ্ছিলাম। মানে কিছুতেই আর স্নান করতে যেতে ইচ্ছে করছে না, সত্যি কথা বলতে। এত ঠান্ডা ঠান্ডা লাগছে, আরামও লাগছে এই ব্যাপারটা। আর দেখো না, একদম রীতিমতো কম্বল চাপা দিয়ে বসে পেপার পড়ছিলাম। তা মার অবশ্য অনেকক্ষণ স্নান ধুতি পুজো মার যেটুকু করার মা সেটুকু করে নিয়েছে, এখন আমাকেও তো করতে যেতে হবে, বিশেষ করে কাছাকাছি করে তারপরে আমি যাব ঠাকুর ঘরে। উঠতে আর ইচ্ছে করছে না, অনেকটাই বেলা হয়ে গেল কিন্তু। আর দেখলেই রান্নাবাড়ি কী করলাম। শীতের দিনে এরকম যদি মাঝে মাঝে 1-2 দিন পাওয়া যায় যে নিজের পছন্দের জিনিস খাওয়া যাবে, তাহলে তো আর জমিয়ে খাওয়া দাওয়া হবে, কোনো কথাই না। আমার তো দারুণ লাগছে আজকের যে রেসিপিটা, মানে আজকে দুপুরের লাঞ্চের যে
পদগুলো করলাম, আহা হা, কে কে পছন্দ করো এরকম খাবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে এরকম আরও কিছু খাবার তোমাদের সামনে পেশ করব আমার ব্লগে। তা চলো পুরো ব্লগটা দেখতে থাকো, কারণ এখন আমার যেভাবেই হোক স্নান সেরে কাছাকাছি সেরে ঠাকুর ঘরে ঢুকতে হবে, নাহলে দুপুরের লাঞ্চের অনেকটাই বেলা হয়ে যাবে। ফিরছি কিছুক্ষণ পর। কনকনে ঠান্ডা, এই দুটো দিনে এরকম সুন্দর গরম গরম খিচুড়ি, সমস্ত সবজি দিয়ে, টমেটো, গাজর, তারপরে আলু, নতুন আলু, আর তার সাথে গরম গরম ডিম সেদ্ধ বা ডিমের অমলেট, বেগুন ভাজা। এইটা তো শীতের দিনে সবার ফেভারিট জিনিস, আমি জানি। এই জিনিসটা সব কিছুর সাথে যায়, খিচুড়ি বলো, ভাত বলো, কি গরম গরম রুটি বা পরোটা, লুচি, সব কিছুর সাথে কিন্তু এই বেগুন ভাজা বা বেগুন পোড়া যায়। কিন্তু এর নামটা যে কে বেগুন রেখেছে, আই ডোন্ট নো, নামটা কিন্তু ঠিকঠাক দেয়নি। বলো, কতগুলো বেগুন ভাজা দেখো। তা বসে পড়েছি এখন দুপুরের লাঞ্চ। বিকেলের পর থেকে আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি। এখন অনেকটাই রাত, সব কাজকর্ম সারার পর দেখি মেয়ে এত সুন্দর একখানা ড্রয়িং করেছে। ভাবলাম এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি ব্লগের শেষে, আর তার সাথে সাথে ব্লগটাও শেষ করি। চলো আজকের মতন ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক সাবধানে থেকো। তার সাথে সাথে জানাই শুভরাত্রি। আর আমার ব্লগটা যাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি সকালে তোমাদের সাথে আবার নতুনভাবে।